আপনারা অনেকেই তো দীঘা গেছেন, কিন্তু আপনি কি জানেন দীঘার মধ্যেই আছে একটা নিরিবিলি, শান্ত, কম ভিড়ওয়ালা এক সমুদ্র সৈকত, ওশিয়ানা সমুদ্র সৈকত। আজকের ব্লগে আমরা ঘুরে দেখব এই বিশেষ জায়গাটা, যেটা এখনও অনেকেরই চোখে আড়ালে। আপনি কি এসেছেন এখানে? যদি এসে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, স্কিপ না করে। স্কিপ করলেই মিস করবেন। দুপাশে রাস্তার কাজু বাদামের গাছের সারি, এর মধ্য দিয়েই আমি আমার অটো নিয়ে পৌঁছে যাচ্ছি। চললাম এই এশিয়ানা বিচে, এবং এশিয়ানা বিচের এটা এন্ট্রি পয়েন্ট। আপনি দেখতেই পাচ্ছেন প্রচুর গাড়ি টাড়ি লেগে আছে, যদিও এখানে ভিড় খুব কম। এমনি এশিয়ানা বিচ তো আমি আগে কখনো আসিনি, তো এবার প্রথমবার আমি দেখি আপনাদেরকেও দেখায়। অনেকেই হয়তো আসেননি, তো দেখে নিন, পরের বার এলে অবশ্যই মিস করবেন না যেন। তো নতুন বিচ, আমার তো দেখে মনে হচ্ছে নতুন করেছে। এই বিচ যাওয়ার রাস্তা, সামনে একটা উঁচু সিঁড়ি। বিচের ধারে যেভাবে গাছগুলো কেটেছে, তো তার মধ্যে এখানেই দেখতে পাচ্ছি প্রচুর গাছ, একটা জঙ্গলের মতো। এখানে গাছগুলোকে যাই হোক কাটা হয়নি। তো এটার এন্ট্রান্স পয়েন্টটা খুব সুন্দর। দুপাশে কিছু দোকানপাটও আছে, টুকটাক খাওয়া দাওয়া করে নেওয়া যেতে পারে। এইভাবে এন্ট্রান্সটা ঘেরা। আপনার ইচ্ছা হলে সানগ্লাসও কিনে নিতে পারেন। দারুণ এন্ট্রান্স পয়েন্টটা। আমি আগে কিন্তু এটা আসেনি, হয়তো দীঘাতে অনেকে এসেছেন কিন্তু এই জায়গাটা আসেননি, তাদেরকে বলবো অবশ্যই এই জায়গাটা ঘুরে দেখার জন্য। ওশিয়ানা বিচ, ঢোকার মুখেই একটা উঁচু সিঁড়ি। দেখতেই পাচ্ছেন ফটোশ্যুট চলছে। যাই হোক, খুব নিরিবিলি বিচ, কিন্তু খুব বেশি লোকের আনাগোনা কিন্তু এই বিচটাতে নেই। তাই নির্জনতা খুঁজতে গেলে এই বিচটা কিন্তু একটা আদর্শ জায়গা, এবং খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। বাচ্চারা একটু সিঁড়িতে ছুটতে পছন্দই করেন। সিঁড়িতে ওঠা শেষ, আর সিঁড়িতে ওঠার পরেই সেই সমুদ্রের ভিউ, এবং খুব সুন্দর জঙ্গলের মধ্যে, ঝাউয়ের জঙ্গল। বিচটাতে তেমন ভিড়ভাট্টা নেই, অর্থাৎ খুব কম লোকেই জানে এটা, বুঝতেই পারছেন। খুব সুন্দর। এটা টিকিট কাউন্টার লেখা আছে, কিন্তু এখানে টিকিটের কোনো ব্যাপার নেই। যাক, এখানে জঙ্গলটাকে সংরক্ষণ করে রাখা আছে। আশা করছি এই গাছগুলো আর কাটা হবে না। আশা করছি এখানে আর রিসোর্টও হবে না। একটা ওয়াচ টাওয়ার, খুব সুন্দর। একটু শুনশান বিচটা, এটা খুব সুন্দর। এবং এটা কিন্তু উদয়পুর বিচের একদম কাছেই, আপনি দেখতে পারেন। এই দেখুন, এটা উদয়পুর বিচ, দূরে যেটা দেখা যাচ্ছে সেটগুলো।
যদি বীজটা যথেষ্ট ফাঁকা, আর এই দিকটায় দূরে দীঘা। চলুন আমি ওয়াচ টাওয়ারে উঠবো, ওয়াচ টাওয়ারে উঠে দেখাচ্ছি। ঢেউসাগর থেকে একটু এগিয়ে এলেই এই বীজটা পাবেন। তো একবার দেখবো আমি ওয়াচ টাওয়ার থেকে কতটা সুন্দর দেখায়। খুব সুন্দর, এবং আরও এক ধাপ আছে উপরে। এই ওয়াচ টাওয়ার, এই ওয়াচ টাওয়ার থেকে আপনি এই দিকটাতে, ওখানটা সম্ভবত ঢেউসাগর পার্ক, ওখান থেকে একটু এগিয়ে এলে, কিন্তু এখানে সম্ভবত কেউ আসে না, খুব শুনশান বিচ। আর আমার এই ডান দিকে ওই যে দেখছেন দূরে, এটা উদয়পুর বিচ। তো তারই ঠিক মাঝখানে ওসিয়ানা ব্রিজ। আমি ঠিক টাওয়ারের উপরে, আর উপর থেকেই দেখাচ্ছি আপনাদেরকে। অবশ্যই এটা মিস করবেন না, খুব নিরিবিলি, একান্ত সময় কাটানোর জন্য দারুণ জায়গা। সমুদ্রটাকে অবশ্যই উপভোগ করতে পারবেন। ওশিয়ানা সমুদ্র সৈকত নিউ দীঘা থেকে প্রায় 10 থেকে 15 মিনিটের রিক্সা অথবা টোটো করে আপনি পৌঁছে যেতে পারেন এই স্পটটিতে। আপনি চাইলে হেঁটেও যেতে পারেন। মূল দীঘা সৈকতের কোলাহল থেকে দূরে এখানে আপনি প্রকৃতির নির্জনতা উপভোগ করতে পারবেন। এই সৈকতের জল বেশ পরিষ্কার এবং বালির রঙও কিছুটা কিন্তু আলাদা। খুব বেশি মানুষ না থাকায় এখানে বসে সমুদ্রের ঢেউয়ের শব্দ উপভোগ করা যায় একেবারে মন খুলে। সন্ধ্যাবেলায় সূর্যাস্তের দৃশ্যটা সত্যিই মন ছুঁয়ে যায়। এখানে কিছু ছোট ছোট দোকানও আছে যেখানে নারকেল জল, ভাজাভুজি বা সি ফুড পাওয়া যায়। আপনি চাইলে কাছাকাছি হোটেল থেকেও আসতে পারেন, কারণ নিউ দীঘার বেশ কিছু ভালো রিসোর্ট কিন্তু এই এলাকায় রয়েছে। যদি আপনি দীঘাতে এসে একটু নিরিবিলি সময় কাটাতে চান, সবার ভিড় এড়িয়ে সমুদ্রের পাশে বসে প্রকৃতিকে উপভোগ করতে চান, তাহলে একবার ঘুরে আসুন ওশিয়ানা সমুদ্র সৈকতে। ভ্রমণ হোক আরও প্রাণবন্ত, আরও স্মরণীয়। চলুন এবার ফেরার পালা। উপর থেকে নিচে যাওয়ার রাস্তাটাও দারুণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তীকালে আরও এরকম অনেক নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আসছে।